এক দেখায় ভালো লাগার মতো একটা কেক ছিল এটি। এই কেকটি দেখার পর সত্যি আমি এটার প্রেমে পড়ে গিয়েছিলাম। আর আমি ভাবছিলাম যে আসলে কবে এই কেকটি করব। সত্যি বলতে এত আর্লি করতে পারবো এটা আমি চিন্তাও করিনি। আর আমি অর্ডারটা আসার পর মনে মনে অনেক বেশি খুশি ছিলাম। আমার উইশ লিস্টে থাকা ফাইনালি ওই কেকটি আমি করতে পারছি। আর এই সিম্পল কেকগুলো করার ক্ষেত্রে আমার সত্যি অনেক বেশি ভয় কাজ করে। অনেক বেশি এফোর্ট দিয়ে সিম্পল কেকগুলো ফুটিয়ে তুলতে হয়, না হয় কিন্তু দেখতে ভালো দেখায় না। অনেকেই বলে সিম্পল কেক, এখানে শুধু 2টা ফুল আছে তো ওটা দিলেই তো হয়ে যায়, এখানে আর এত কষ্ট কিসের। তো আসলে তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আসলে যদি 2টা ফুল দিলেই কেকের সৌন্দর্য ফুটে উঠতো তাহলে কেকে এত লং টাইম সময় দিয়ে এত এফোর্ট দিয়ে কেক করা লাগতো না, শুধু 2টা ফুল দিয়ে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া যেত। তো অনেক বেশি সিম্পল ছিল এই কেকটিও। এটা আমি আসলে খুব টাইম দিয়ে আমি আসলে করার জন্য নেমেছিলাম। তো এখানে পার্পেল কালার ছিল, পার্পেল কালার একটু গাঢ় আর একটা ছিল একটু হালকা। এই 2টা কালারের কম্বিনেশনে এই ফুল কেকটাকে ফুটায় তুলতে হবে। তো এই কেকটির ক্ষেত্রে আরেকটা জিনিস ছিল, যেখানে পাটের একটা পিতা ছিল। তো পাটের পিতাটা আমি আসলে কালেক্ট করতে পারি নাই। তো আমি আসলে এই জিনিসটা খেয়ালই করি নাই যে এখানে আসলে পাটের পিতাটা দিতে হবে। তো দ্যাটস ওয়াই আমি অন্যভাবে ম্যানেজ করছি, যেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর এই কেকটার সম্পর্কে বা যে কোনো কেক সম্পর্কে এনি কোশ্চেন আপনারা আমাকে করতে পারবেন। আমি যতটা পারি বুঝে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই যে দেখতে পাচ্ছেন এই পিতাটার কথা বলছিলাম, এখানে ওরা একটা পাটের পিতা ছিল আর আমি এখানে একটু পিঙ্ক কালারের পিতা অ্যাড করেছিলাম, যেহেতু আমার কাছে পাটের পিতা ছিল না। আর এই ছিল আমার কেকের ফাইনাল লুক। আর আমি এই কেকটা থেকে ইন্সপায়ার হয়ে এই কেকটা করেছিলাম, এবং কতটা আমি পেরেছি সেটাও কিন্তু কমেন্টে বলতে ভুলবেন না। আরেকটা মজার ব্যাপার হলো, এই কেকের ছবিটা পোস্ট করার সাথে সাথে সেম কেকের আরও 2টা অর্ডার পাই, এবং ওই কেকের ছবিগুলো ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই পোস্ট করব।